আসসালামু আলাইকুম। আমি মমতাজ বলছি ময়মনসিংহ থেকে। হামিদাস কিচেন থেকে সবাইকে স্বাগতম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি একটু সবজি করে নিয়েছি। তো এখানে 5 মিশালি সবজি, তো আলু, গাজর, বিভিন্ন রকমের সবজি দিয়েছি, পেঁপে, কাঁকরোল, সব কিছু একসাথে দিয়ে কেটে তো আমি ধুয়ে সবজিটা বসিয়ে দিয়ে এই পাশে একটু ডিম পোস্ট করে নিচ্ছি। তো আমার বড় ছেলে জন্য নাস্তা রেডি করছি। তো আজকে ওদের স্কুলে ফুটবল খেলা, তো ও খেলাতে যাবে। তো আমার 2 ছেলেই আজকে অংশগ্রহণ করবে। তো ওদের জন্য নাস্তা রেডি করলাম। তো সকালবেলায় ছোট ছেলের স্কুল ছিল, স্কুল শেষ করার পর ওদের খেলা শুরু হবে। তো ছোট ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, আর বড় ছেলের খেলা দুপুর দিকে। তো ও এখন নাস্তা খেয়ে বের হয়ে যাবে স্কুলের দিকে। তো সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য, আজকে খেলা থেকে যেন ভালোভাবে খেলে আসতে পারে। তো অনেক দিন যাবৎ খেলার প্র্যাকটিস করতেছে ওরা। তো আজকে ওদের ফাইনাল। তো এখানে আমি একটু আচার বানিয়ে নিচ্ছি। তো আমার বাসায় কিছু আমের মুরব্বা ছিল, তো এই মুরব্বাগুলো আমি আচার বানিয়ে নিচ্ছি। মুরব্বা খেতে ভালো লাগে না, তাই মুরব্বাটা চুলাতে বসিয়েছি। একটু তেল, সরিষার তেল দিয়েছি। এখানে আচারের মশলা গুঁড়ো করে দিয়েছি, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, পাঁচফোড়ন মশলা, তো রসুন দিয়েছি। এখানে সরিষার তেলে বাদামি কালার করে রসুন ভেজে এখানে দিয়েছি। তো এই তো আমার আচার প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। তো আমার ছেলেরা খেলা শেষ করে বাসায় চলে আসছে। যাই হোক, ওরা দুইজনে 2টা মেডেল নিয়ে আসছে। সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন। তো এদিকে আবার কিছু আলু, গাজর বলে নিয়েছি, এগুলো আমি এখন ভাজি করব। তো এদিকে কিছু পরোটা বানানোর জন্য ডো তৈরি করছি। তো এই পাশে আবার তেল দিয়েছি, কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে তারপর আমি এখানে সবজিগুলা দিয়ে দিব। তো আলু, গাজর দিয়েছি। তো এখন আমি এখানে একটু হলুদের গুঁড়া, একটু লবণ, 1 কাপের মতো পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তো কিছুক্ষণ সবজিটা সিদ্ধ করে নিয়েছি। তো এই তো আমার সবজি হয়ে গিয়েছে। তো এখন পরোটাগুলা ভেজে নিব। তো সবজি রেডি করে নিয়েছি। তো সবগুলা রুটি বানানো হয়েছে। তো এদিকে আবার চার পানি বসিয়েছি, তাওয়াটা বসিয়ে দিয়েছি, চুলাটা একটু মুছে নিচ্ছি। তো রুটিগুলা সব তৈরি করে এখন এক এক করে সবগুলা পরোটা আমি ভেজে নিব। তো হালকা হালকা তেল দিয়ে আমি ভাজা শুরু করে দিয়েছি। তো গরম গরম পরোটা খাওয়ার মজাই আলাদা। তো পরোটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো বাচ্চাদেরকে আগে টেবিলে বসিয়েছি, বসিয়ে তারপর পরোটা রেডি করতেছি। তো একটা একটা ভেজে ওদেরকে দিয়ে দিচ্ছি। তো ভাজিও টেবিলে রেডি করে দিয়েছি। তো এখন আমরা সবাই বসে একসাথে তো রুটি, ভাজি, পরোটা দিয়ে ভাজি আমরা সবাই খেয়ে নিব। তো অনেক মজা হয়েছিল ভাজিটা। তো আজকের আলু আর গাজর দিয়ে এভাবে ভাজি করেছিলাম, তো অনেক টেস্ট হয়েছে। তো অনেক দিন পরে এভাবে ভাজি করে নিয়েছি। তো এখানে কিছু আনারস কেটেছি, কিছুক্ষণ পর আমরা এখানে আনারস ভর্তা করে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে। তো আনারস ভর্তা এখন খেয়ে নিব সবাই। কিছু ড্রাগন ফল কেটেছি, তো ড্রাগন ফলটাও এখন সবাই একসাথে বসে তো আমরা এখন খাচ্ছি। তো ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার যেন আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে
আসতে পারি। সবাই ভালো থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।